নমস্কার বন্ধুরা, আমি সুনন্দা হেসেল থেকে আজকের আরও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। মাছের মাথা দিয়ে মুগের ডাল। আমি প্রথমে নিয়ে নেব 1 কাপ ডাল নিয়ে নিয়েছি, আর নিয়েছি একটা মাছের মাথা, রুই মাছের মাথা নিয়েছি। এতে আমি আগে থেকে লবণ মাখিয়ে রেখেছিলাম। এখানে একটা হলুদ মাখিয়ে নেব। রেখে দেব। এবার ডালটাকে ভেজে নেব। আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, ডালটা দিয়ে দিচ্ছি। এটা লাল করে একটু আমি ভেজে নেব। আমার ডালটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। এটা একটু ঠান্ডা হলে ধুয়ে নেব ভালো করে। আমি ডালটা ধুয়ে এবারে সিদ্ধ করে নিচ্ছি। অন্য একটা কড়াই নিয়েছি, তাতে একটু তেল দিয়ে দিয়েছি। মাছের মাথাটা আমি ভেজে নেব। মাথাটা ভেজে নেব লাল করে। যে আমি মাছের মাথাগুলো ভেজে নিয়েছি, আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে। আমি এবার সাঁতলে নেব, তার জন্য আমি ডালটা নামিয়ে নিচ্ছি। কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি, এতে তেল দিয়ে দেব। তেলটা ততক্ষণ গরম হোক, আমি তারপরে মশলাগুলো দেব। তেলটা গরম হয়ে গেছে, আমি একটু গোটা জিরে দিয়ে দিলাম, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটা তেজপাতা দিলাম, একটু রসুন থেতো করে রেখেছিলাম 1 চামচের মতো দিয়ে দিলাম। খানিকটা নাড়তে হবে 1 মিনিটের মতো, রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। তারপর আমি পেঁয়াজটা দিয়ে দেব, একটা কাঁচা লঙ্কাও দিয়ে দেব কেটে রেখেছিলাম। এক ইঞ্চির মতো আদা আমি থেতো করে রেখেছিলাম, সেইটা দিয়ে দিচ্ছি। এটা কষাবো 5 মিনিট ধরে। আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি এতে 1 চামচ পরিমাণে চিনি দিলাম। একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এটা ততক্ষণ হোক। আমি এর একটা বাটিতে একটু জল নিয়ে নিয়েছি, তাতে 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এই মশলাতে আমি এটা দিয়ে দেব। দিয়ে এটা আরো আমি 3 মিনিট কষাবো। মশলাটা কষানো হয়ে গেছে, মাছের মাথাটা দিয়ে মাথাটা ভালো করে গুঁড়ো করে দিতে হবে। এটা আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম, সেই ডালটা দিয়ে দিলাম। এটা আরো আমি 5 মিনিট ফোটাবো ঢাকনা দিয়ে। আমার ডালটা রেডি হয়ে গেছে। নামানোর আগে আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো, ভাজা জিরের গুঁড়ো। এই যে আমার মাছের মাথা দিয়ে ডাল রেডি হয়ে গেছে। আপনারা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা পুশ করবেন। আপনাদের সামনে নতুন কোনো রেসিপি নিয়ে আমি হাজির হব।
আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।